আপনাদের যদি টোটো থেকে থাকে এবং আপনারা যদি প্রত্যহ টোটো চালান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইক, বাস, ট্রাক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, এই সমস্ত যানবাহনগুলোর মতো এখন কিন্তু আপনাদের টোটোতেও নাম্বার প্লেট লাগাতে হবে। এই নাম্বার প্লেট ছাড়া এখন আপনার রুটে টোটো চালাতে পারবেন না। এর জন্য আপনাদেরকে একটি কিউআর কোড এবং একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, যেটাকে বলা হয় TTEN নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এই নাম্বার প্লেটের জন্যই আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করবার প্রসেস নতুন চালু করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং এই টোটোর রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্যই আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনের মাধ্যমে আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারের জন্যই আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত কিছুটা বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। টোটো রেজিস্ট্রেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে TTEN-WB.in লিখে সার্চ করবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ওপরের দিকে দেখুন অ্যাপ্লাই ফর TTEN বলে একটি অপশান রয়েছে, অথবা নিচের দিকে অ্যাপ্লাই ফর TTEN নাও বলে একটি অপশান রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। এই জায়গায় আপনাদের 10 ডিজিট মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর সেন্ড ওটিপি অপশানটির ওপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইলে 4 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যদি আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে তার হিস্ট্রিটা আপনারা এখানে দেখতে পাবেন। আমরা যেহেতু আজকে নতুন রেজিস্ট্রেশন করব, তাই একেবারে নতুন করে আমরা অ্যাপ্লাই করব। এর জন্য উপরের দিকে অ্যাপ্লাই ফর TTEN এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করতে 6টা স্টেপ কিন্তু আমাদেরকে কভার করতে হবে। প্রথমে রয়েছে স্টেপ 1। স্টেপ 1-এ রয়েছে আধার রিলেটেড ইনফরমেশান, অর্থাৎ এখন কিন্তু এখানে আধার নাম্বারটাকে ইনপুট করতে হবে। 12 ডিজিট আধার নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। এরপর নিচের দিকে আই হ্যাভ এ রিড এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সেন্ড ওটিপি এই অপশানটির ওপরে ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি, টোটো রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। ভেরিফাই ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফেচ হবে। প্রত্যেকটি ডিটেলস ভালো করে আপনি এখানে চেক করে নেবেন। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টেপ নাম্বার 2 আপনাদের সামনে ওপেন হবে, পার্সোনাল ডিটেলস। এখন অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে রক্তের গ্রুপ, এই সিলেক্ট ব্লাড গ্রুপ এই অপশানটির উপরে ক্লিক করবেন। আপনার ব্লাড গ্রুপ কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ব্যাঙ্ক নেম, ব্যাংকের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ব্যাঙ্ক এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্যাংকের নামটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে IFSC কোড, এখানে আপনার ব্যাংকের IFSC কোড নাম্বারটাকে এন্টার করে দেবেন। IFSC কোড সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চের নাম এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান 3 আপনাদের সামনে ওপেন হবে। অপশান 3-তে রয়েছে টোটো ডিটেলস। প্রথমে রয়েছে রেভিনিউ ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট রেভিনিউ ডিস্ট্রিক্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে
পুলিশ ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট পুলিশ ডিস্ট্রিক্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে পুলিশ ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এই সিলেক্ট পুলিশ স্টেশন এই অপশানটির উপরে ক্লিক করে পুলিশ স্টেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আরটিও, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আরটিওটাকে সিলেক্ট করে নেবেন। আরটিও সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাদের সামনে এরকম এরর শো করতে পারে, নো রুট অ্যাভেলেবল। যেহেতু পোর্টালটা সবেমাত্র লঞ্চ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে আরটিওর এই অপশানটা এরর শো করতে পারে। চিন্তা করবার কোনো কারণ নেই, আপনারা পরবর্তী প্রসেসে এগিয়ে যাবেন। এরপর হচ্ছে টোটো মেক অর ম্যানুফ্যাকচারার, টোটোটা কোথা থেকে প্রস্তুত হয়েছে অর্থাৎ কোন কোম্পানি থেকে তৈরি হয়েছে সেই কোম্পানির নামটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে টোটো মডেল নাম্বার, টোটোর মডেল নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে চ্যাসিস নাম্বার, টোটোর চ্যাসিস নাম্বারটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে মোটর নাম্বার, মোটর নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মোটর পাওয়ার অর্থাৎ মোটরটা কত পাওয়ারে সেই পাওয়ারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে টোটো কালার, টোটোর রং কি সেই রংটা আপনারা এই ঘরে লিখে দেবেন। এরপর হচ্ছে WBACDCL মিটার নাম্বার, যদি আপনাদের WBACDCL মিটার নাম্বার থাকে অর্থাৎ ইলেকট্রিক মিটার থাকে তাহলে সেই মিটারের নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এটা অপশনাল, চাইলে ফিল আপ করতে পারেন অথবা এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার, যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন অথবা এই অপশনটা আপনারা স্কিপ করে যাবেন। এরপর রয়েছে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভেন, স্বচালিত হলে নির্বাচন করুন। যদি আপনি নিজে টোটো চালিয়ে থাকেন তাহলে এই সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস করবেন। যদি নিজে টোটোটা না চালান তাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। এরপর আপনার ড্রাইভারের নামটা এখানে এন্টার করবেন, ড্রাইভারের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। ড্রাইভারের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ফটো অফ দ্য টোটো, টোটোর যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনাদেরকে আপলোড করতে হবে। এর জন্য ক্লিক টু আপলোড ফাইল, এই অপশানে ক্লিক করে টোটোর ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন। ফাইল সাইজ আপনাদেরকে 200 কেবির মধ্যে রাখতে হবে। এরপর আপনারা নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টেপ নাম্বার 4 আপনাদের সামনে এভাবে ওপেন হবে। স্টেপ নাম্বার 4-এ রয়েছে ডিলার ডিটেলস। এখন ডিলারের বিবরণ এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ এই টোটোটা আপনি যে ডিলারের থেকে নিয়েছেন সেই ডিলারের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডিলার নেম, এখানে ডিলারের নামটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে ডিলার ঠিকানা, ডিলারের ফুল ঠিকানাটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টেপ নাম্বার 5 আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। স্টেপ নাম্বার 5-এ রয়েছে রেফারেন্স ডকুমেন্টের বিবরণ। এখানে রেফারেন্স কিছু ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। একেবারে প্রথমে রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, অর্থাৎ টোটো কেনার সময় আপনাকে যে ইনভয়েস দেওয়া হয়েছে সেই ইনভয়েস কি আপনার কাছে রয়েছে। যদি আপনার কাছে ইনভয়েস থাকে তাহলে এস অপশানের উপর ক্লিক করবেন। এরপর ইনভয়েস নাম্বারটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন এবং যে ইনভয়েসটা আপনার কাছে রয়েছে এই ক্লিক টু আপলোড ফাইল অপশানে ক্লিক করে ইনভয়েসটাকে আপনারা আপলোড করে দেবেন। আর যদি আপনাদের কাছে ইনভয়েস না থাকে তাহলে এখান থেকে নো অপশানটা আপনারা সিলেক্ট করবেন। এরপর আপনাদেরকে এখানে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে। এই সেলফ ডিক্লারেশন ফর্মটাকে আপনারা ডাউনলোড করবার জন্য ডাউনলোড টেমপ্লেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড টেমপ্লেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেলফ ডিক্লারেশনের ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে ডাউনলোড হয়ে যাবে। এই সেলফ ডিক্লারেশন ফর্মটাকে আপনারা ফিল আপ করে দেবেন। এটা বাংলায় লেখা রয়েছে যাতে সহজে আপনারা বুঝতে পারেন। এই ফর্মটাকে ফিল আপ করে আপনারা আপলোড করে দেবেন যদি আপনাদের ইনভয়েস না থাকে, আর যদি ইনভয়েস থাকে তাহলে ইনভয়েসটাকেই আপনারা আপলোড করবেন। যেহেতু এই অপশানগুলো স্টার মার্ক রয়েছে তাই অবশ্যই এই ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপর যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টেপ নাম্বার 6 অর্থাৎ একেবারে শেষ স্টেপ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে, ঘোষণা ও সম্মতি অর্থাৎ ডিক্লারেশনের পেজ। আপনাদের টোটো চালানোর জন্য বেশ কিছু এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে, এই নির্দেশিকাগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপর নিচের দিকে ফাইনাল ডিক্লারেশনের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনাদের জেনারেট হবে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন। এরপর কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনাদের হোম স্ক্রিনে শো করবে, অ্যাপ্লিকেন্টের নাম এবং এখানে স্ট্যাটাস রয়েছে পেমেন্ট পেন্ডিং, সাবমিটের ডেট, কোন ডেটে আপনারা সাবমিট করেছেন সেই ডেটটা দেখতে পাবেন। এরপর হচ্ছে অ্যাকশান, এই ভিউ অপশানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখন এই টোটো রেজিস্ট্রেশন করবার জন্য আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করবার জন্য
পেমেন্ট অপশানটির উপরে ক্লিক করবেন। পেমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্টের ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। যদি আপনারা 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 1740 টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনারা 18 মাসের জন্য টোটোটাকে রেজিস্ট্রেশন করান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 2940 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা 1 বছরের জন্য করতে চাইলে তাহলে 1 ইয়ারটাকে সিলেক্ট করবেন। যদি আপনারা 1.5 বছরের জন্য করতে চান তাহলে 18 মাসের যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর বাম পাশের দিকে রয়েছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটাকে ফিল আপ করে দেবেন। এরপর নিচের দিকে রিভিউ পেমেন্ট ডিটেলস এই অপশানটির উপরে ক্লিক করবেন। রিভিউ পেমেন্ট ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্টের ডিটেলসটা এখানে শো করবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, পে নাও এই অপশানটির উপরে ক্লিক করবেন। পেমেন্টটা আপনাদের সাকসেসফুলিভাবে কমপ্লিট হওয়ার পর এখানে স্ট্যাটাস কিন্তু আপনারা সাকসেস দেখতে পাবেন। এরপর অ্যাকশানের নিচে যে ভিউ অপশান রয়েছে এই ভিউ অপশানে ক্লিক করে আপনারা কিন্তু স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। এরপর এই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান শুরু হবে। 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমাম কিন্তু আপনাদের 1 থেকে 5 দিন সময় লাগতে পারে, সেইটুকু সময় আপনারা ওয়েট করবেন। এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে টোটোটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে টোটো রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি টোটো রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।